ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুধু একটা ফুটবল টুর্নামেন্ট না, এটা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল ফেস্টিভ্যাল। প্রথমবারের মতো 48টি দল, 104টি ম্যাচ এবং 3টি ভিন্ন দেশ ইউএসএ, কানাডা এবং মেক্সিকো একসাথে আয়োজন করছে এই মেগা ইভেন্ট। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপারগুলোর একটি হচ্ছে এর স্টেডিয়াম সিলেকশন। এবং আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর 16টি স্টেডিয়াম, তাদের ইতিহাস, লোকেশন, ডিজাইন, অ্যাটমসফিয়ার এবং কেন এই স্টেডিয়ামগুলো ফুটবল হিস্টোরিতে স্পেশাল হয়ে থাকবে। তাহলে চলুন শুরু করি ওয়ার্ল্ড কাপ 2026-এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেডিয়াম দিয়ে। প্রথমেই রয়েছে ইউএসএর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ভেন্যু। প্রায় 82,000 দর্শক ধারণ ক্ষমতার এই জায়ান্ট স্টেডিয়াম সাধারণত এনএফএল-এর নিউ ইয়র্ক জায়ান্ট এবং জেটস-এর হোম গ্রাউন্ড। কিন্তু 2026 সালে এখানেই তৈরি হবে ফুটবল হিস্টোরির সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। ইমেজিন করো, শেষ মিনিটের গোল, কোটি কোটি ফ্যান্সের চিৎকার আর ট্রফি লিফট করার সেই আইকনিক মোমেন্ট। এই স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার একদম ইলেকট্রিক। এরপর আছে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম, পৃথিবীর সবচেয়ে মডার্ন স্টেডিয়ামগুলোর একটি। $1 বিলিয়ন খরচ করে তৈরি এই ফিউচারিস্টিক অ্যারিনা দেখতে একদম সায়েন্স ফিকশন মুভির মতো। এর জায়ান্ট 360 ডিগ্রি স্ক্রিন পুরো স্টেডিয়ামকে সিনেমাটিক ফিল দেয় এবং অনেক ফুটবল ফ্যানরা বিলিভ করছেন 2026 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভিজুয়াল স্টানিং ম্যাচগুলো এখানেই হবে। এরপরে রয়েছে টেক্সাসের AT&T স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামকে বলা হয় ফুটবল প্যালেস। ড্যালাস কাউবয়ের এই স্টেডিয়ামে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হ্যাঙ্গিং ভিডিও স্ক্রিনগুলোর একটি। প্রায় 80,000-এর বেশি দর্শক ধরতে পারে এই স্টেডিয়াম। এখানে ক্রাউড নয়েজ এত পাওয়ারফুল হয় যে প্লেয়ার্সরাও প্রেশার ফিল করে। পরবর্তীতে রয়েছে অ্যাটলান্টা এর মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, ফিউচার টেকনোলজি আর লাক্সারি ডিজাইন এর পারফেক্ট এক্সাম্পল। এর রিট্র্যাক্টেবল রুফ ক্যামেরাতে দেখলে মনে হয় ফিউচারিস্টিক স্পেসশিপ। স্টেডিয়ামের মিডল সার্কুলার স্ক্রিন পুরো এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যায়। এরপর রয়েছে মায়ামির হার্ড রক স্টেডিয়াম এবং এই হার্ড রক স্টেডিয়াম মানেই এনার্জি, মিউজিক আর ট্রপিক্যাল ফুটবল ভাইবস। এখানকার ক্রাউড অ্যাটমসফিয়ার সবসময় ফেস্টিভ্যাল মুডে থাকে, তাই ওয়ার্ল্ড কাপের সময় মায়ামি হবে ফ্যান্সদের বিগেস্ট পার্টি ডেস্টিনেশন। তারপর রয়েছে সেটল-এর লুমেন ফিল্ড এবং এই ফিল্ড ফেমাস তার ডিফেন্ডিং ক্রাউড নয়েজের জন্য। এনএফএল হিস্টোরির লাউডেস্ট স্টেডিয়ামগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে ফ্যান্সদের স্ক্রিম লিটারালি আর্থকুয়েক লেভেল ভাইব্রেশন তৈরি করতে পারে। পরবর্তীতে রয়েছে ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়াম এবং এই স্টেডিয়াম মডার্ন টেকনোলজি আর লাক্সারি এক্সপিরিয়েন্সের জন্য খুবই ফেমাস। এই স্টেডিয়ামে বসে খেলা দেখলে আপনাদের কাছে মনে হবে যে আপনারা হয়তো কোনো লাক্সারি 5 স্টার রিসর্টে রয়েছেন। এবং সিলিকন ভ্যালির কাছে হওয়ায় পুরো স্টেডিয়ামে ফিউচারিস্টিক এনভায়রনমেন্টও পাওয়া যায়। এরপরে রয়েছে ফিলাডেলফিয়ার লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড। ফুটবল প্যাশনের জন্য এই স্টেডিয়াম বিখ্যাত। এখানকার ফ্যান্সদের এনার্জি এত ইনস্ট্যান্ট যে অ্যাওয়ে টিম প্রায় হিউজ প্রেশার ফিল করে। এরপর রয়েছে হাস্টনের এনার্জি স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামটি ইনডোর কমফোর্ট আর জায়ান্ট অ্যাটমসফিয়ারের এক দুর্দান্ত কম্বিনেশন। এনভায়রনমেন্ট এবং প্লেয়ারদের কমফোর্টের কথা চিন্তা করে এই স্টেডিয়ামের রুফও অ্যাডজাস্ট করা যায় এবং টেক্সাস ফুটবল কালচারের কারণে এখানকার ম্যাচেস সবসময় হিউজ এক্সাইটমেন্ট তৈরি করে থাকে। এরপর রয়েছে কানাস সিটি এর অ্যারোহেড স্টেডিয়াম, পৃথিবীর লাউডেস্ট স্পোর্ট ভেন্যুগুলোর মধ্যে একটি। এখানে ফ্যান্সদের নয়েজ এত ইনস্ট্যান্ট হয় যে প্লেয়ারদের কমিউনিকেশন করতেও সমস্যা হয়। মাঝে মধ্যে প্লেয়াররা নিজের টিমমেটের কলও শুনতে পারে না। তাই এই স্টেডিয়ামে খেলতে গেলে প্লেয়ারদেরকে সবসময় নিজেদের কান খোলা রাখতে হবে এবং গলার জোর বাড়াতে হবে। এরপরে রয়েছে ম্যাসাচুসেটস এর গিলেড স্টেডিয়াম, ট্রেডিশনাল আমেরিকান স্পোর্ট কালচারের একটি সিম্বল। এখানকার ওয়েদার আর প্যাশনেট ক্রাউড ওয়ার্ল্ড কাপ ম্যাচেসে ইউনিক অ্যাটমসফিয়ার তৈরি করবে। এবার আসি ক্যানাডাতে। প্রথমেই ভ্যানকুভারের বিসি প্লেস। এটি ক্যানাডার সবচেয়ে আইকনিক স্টেডিয়ামগুলোর একটি। এর জায়ান্ট রুফ আর ইনডোর এনভায়রনমেন্ট রেনি ওয়েদারের মধ্যেও পারফেক্ট ফুটবল অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে।
এরপর রয়েছে টরন্টোর BMO ফিল্ড। এবারের ওয়ার্ল্ড কাপের জন্য স্পেশালি এক্সপ্যান্ডেড করা হয়েছে। কানাডার ফুটবল কালচার দ্রুত গ্রো করছে, আর এই স্টেডিয়াম সেই নতুন এরার সিম্বল হয়ে উঠেছে। নতুন নতুন ডিজাইন এবং আধুনিকত্ব এই স্টেডিয়ামটিকে করে তুলেছে কানাডার ওয়ান অফ দ্য মোস্ট টপ স্টেডিয়ামগুলোর একটি। এবার আসি মেক্সিকোতে। মেক্সিকোকে বলা হয় ফুটবল প্যাশনের দেশ। এখানকার সবচেয়ে লেজেন্ডারি স্টেডিয়াম হলো এস্টাডিও অ্যাজটেকা। এই স্টেডিয়াম শুধু মেক্সিকোর না, পুরো ফুটবল হিস্টোরির অংশ। এখানেই পেলে 1970 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর এখানেই ম্যারাডোনার হ্যান্ডস অফ গড মোমেন্ট তৈরি হয়েছিল। আর 2026 সালে অ্যাজটেকা হবে ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেটি 3টি আলাদা ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। এরপরে রয়েছে গুয়াডালাজারা এর এস্টাডিও অ্যাক্রন। মডার্ন আর্কিটেকচার আর ইনক্রেডিবল লাইটিংয়ের জন্য ফেমাস এই স্টেডিয়াম। এখানকার ফ্যানদের ননস্টপ চ্যান্টিং পুরো স্টেডিয়ামকে ওয়ার জোনের মতো অ্যাটমসফিয়ার দিয়ে থাকে। সর্বশেষে রয়েছে মন্টেরিয়ার স্ট্যাডিও BBVA, এবং এই স্টেডিয়ামকে বলা হয় ল্যাটিন আমেরিকার সবচেয়ে বিউটিফুল স্টেডিয়াম। পাহাড়ে ঘেরা এই স্টেডিয়াম ক্যামেরাতে একদম ব্রেথ টেকিং লাগে, এবং এখানকার ক্রাউড এনার্জি একেবারে আনবিলিভেবল। সব মিলিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর স্টেডিয়াম সিলেকশন একদম ইউনিক। কোথাও রয়েছে হিস্টোরি, কোথাও টেকনোলজি, কোথাও পিওর ফুটবল ম্যাডনেস। প্রতিটি স্টেডিয়ামের আলাদা আইডেন্টিটি আছে। আর একটু ভেবে দেখুন, মেসির শেষ ওয়ার্ল্ড কাপ গোল, রোনালদোর শেষ সেলিব্রেশন, বা নেইমারের শেষ ম্যাজিক্যাল ড্রিবল যদি এই স্টেডিয়ামগুলোর কোনো একটিতে হয়, তাহলে সেই মুহূর্তগুলো ফুটবল ফ্যান্সরা কখনোই ভুলবে না। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হতে যাচ্ছে শুধু একটা টুর্নামেন্ট না, এটা ফুটবল হিস্টোরির সবচেয়ে বড় সেলিব্রেশন। আর এই 16টি লেজেন্ডারি স্টেডিয়াম তৈরি করবে সেই আনফরগেটেবল মেমোরিজ, যেগুলো ফ্যান্স আজীবন মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের মতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সেরা স্টেডিয়াম কোনটা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আরও সিনেমাটিক ফুটবল কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।